আজকের আয়োজনে থাকছে সবজি ভাজি। মাঝে মধ্যে এভাবে একটু সবজি ভাজি করে নিলে ভালো লাগে। তো আমি কয়েক রকমের সবজি নিয়েছি ভাজি করার জন্য। তো আমি সবজিটা বসা দিয়েছি চুলায়, একটু পোড়া পোড়া করে ভাজি করে নিব সবজিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি একটা সবজি ভাজি বসা দিছি, এদিকে আবার মুরগি রান্না করতেছি 2টা আলু দিয়ে। তো মুরগিটা চুলে দিয়ে দিয়েছি, একটু ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আমার সবজিটাও প্রায় হয়ে আসছে। কয়েক রকমের সবজি দিয়ে একটা ভাজি তৈরি করছি। সবসময় একটা ভাজি পাশে থাকলে মাছ মাংস খেতে ভালো লাগে। তো আমি আজকে একটা সবজি ভাজি করে নিছি ফোড়া ফোড়া করে। তো আমার সবজিটা হয়ে গেছে। এদিকে তারপর চুলায় মাংস রান্না চলতেছে। তো মাংস চুলায় থাকা অবস্থায় আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিব, কারণ রান্নার সাথে সাথে ওগুলো পরিষ্কার করে নিলে সময় বেশি লাগে না। তাই আমি একা হাতে সব করতেছি। এদিকে আমি কিচেনটা পরিষ্কার করে নিছি, সাথে রান্না করতেছি। মেয়েরা তো এরকম সব কাজ নিজেই করতে হয়। তারপর আমার মুরগিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। তা আমার মুরগি রান্না হয়ে গেছে। এইভাবে মুরগির সাথে 2-1টা আলু দিলে ভালো লাগে। আমার মুরগি রান্না হয়ে গেছে। তো কে কে এভাবে আমার মতো রান্না শেষে পাতিল পরিষ্কার করেন জানি না। তা আমি এভাবে একটু পরিষ্কার করে নিই, আমার কাছে ভালো লাগে। তারপরে চুলাটা পরিষ্কার করে নিব। রান্না শেষ করে তো চুলা পরিষ্কার করতে হয়, পাকঘর পরিষ্কার করতে হয়, নাহলে তো একটু ভালো লাগে না। তারপর আমি চুলাটা একটু সাবান দিয়ে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখেন আমার কিচেনের অবস্থা। তো এরপর সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে কাজটা শেষ করে নিলাম। তা আজকের মতো আমার এখানে শেষ। আমার রান্না শেষ হয়ে গেছে, আমার পরিষ্কার করাও শেষ হয়ে গেছে। তারপর সবাই খাইতে বসলাম একসাথে। তো খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শুরু করতেছি সবাই একসাথে। এই পর্যন্ত ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।